নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দুপুরে লাঞ্চ থালিতে আমি যে রেসিপিটা রান্না করেছিলাম সেই রেসিপিটাই আপনাদের সামনে নিয়ে আসছি। খুব পুরনো দিনের রান্না, আমার শাশুড়ি মার হাতের। শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করতেন, তাই আমি আজকে রান্নাটা করলাম। নিরামিষের দিন আমার বাড়িতে এই রান্নাটা প্রায় সময় হয়ে থাকে আর সবাই ভীষণ পছন্দ করে খায়। এই রান্নাটা করতে কোনো তামঝাম লাগে না, কোনো মশলা কিছুই লাগে না, খুব সহজভাবে রান্না করা যায়। নারকেল নিয়েছিলাম, নারকেলকে দেখুন এভাবে টুকরো করে নিয়েছি, একটা মিক্সির জারে দিয়ে ভালোভাবে বেটে নিয়ে আসছি। কি সুন্দর হয়েছে দেখুন, নারকেল বাটাটা একদম মিহি হয়েছে, এখানে কোনো জল ব্যবহার করা যাবে না। আর চাইলে শস্য আর কাঁচা লঙ্কাটা এটার সাথে একসাথে দিয়েই বাটা করা যায়, কিন্তু আমি শিলনোড়ায় বাটা পছন্দ করি, তাই শিলনোড়ায় 3-4টে কাঁচা লঙ্কা আর শস্যকে বেটে রেখেছি। নারকেলগুলোকে ভালোভাবে বের করে নিয়েছি, 2 চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শস্য বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদটা চাইলে স্কিপ করতে পারেন। নুনটা পরিমাণ মতো দিচ্ছি, সামান্য একটু চিনি দেব, এই রান্নাটা মিষ্টি মিষ্টি হবে। তার সাথে চালের গুঁড়ো দিচ্ছি 2 চামচ। চালের গুঁড়ো যদি না থাকে আপনারা আটা ব্যবহার করতে পারবেন, 2 চামচ আটা দেবেন যেন জিনিসটা ভালোভাবে একসাথে ধরে রাখে, একটু মাখো মাখো হয়। কাঁচা সরষের তেল দিচ্ছি, কলা পাতার মধ্যে সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ এটা হাত দিয়ে মাখতে হবে। হাত তার আগে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। মাখা হয়ে গেলে এইভাবে দুদিক থেকে পাতাটাকে আস্তে আস্তে করে হোল করে বেঁধে নেবেন। এর মধ্যে বলছি, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন, তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, আপনাদের যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, ফলো দেবেন আমাকে। এরকম রেসিপি দেখতে চাইলে আমাকে জানাবেন, পুরোনো দিনের কিছু রান্না আমি আপনাদের সামনে নিয়ে আসবো। এখন দেখুন 10 মিনিট খুব কম আজে লোহার তাওয়ায় বসিয়ে রেখেছিলাম। লোহার তাওয়া না হলে আপনার কড়াইতে বসাতে পারবেন, কিন্তু নিচে একটি অন্য কোনো তাওয়া বা কিছু একটা ব্যবহার করবেন, তাহলে নিচে লাগবে না। 10 মিনিট পর পাতাটা যখন একটু কালো হয়ে আসছে বুঝতে পেরেছি ওই সাইডটা হয়ে গেছে, নিচের সাইডটা হয়ে গেছে। আবার সাইড চেঞ্জ করে আবারও 10 থেকে 20 মিনিট কম আজে বসিয়ে রেখেছিলাম। এর মধ্যে বাড়ির অন্যান্য কাজগুলো করে নিয়েছি। এখন দুপুরে খাওয়ার সময়, তাই ভাতটা গরম ভাত নিয়েছি, তার সাথে এই দেখুন নারকেল পাতুরি। এই পাতুরি দিয়ে পুরো ভাত খাওয়া যাবে, ভীষণ ভালো লাগে। আমার বাড়ির সবারই ভীষণ পছন্দ। এর গন্ধ বাড়িতে যেমন কলা পাতা, শস্য আর কাঁচা তেলের যে একটা গন্ধ